চেক বাউন্স ও প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগে এক জ্যোতিষীকে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিশ। ধৃত জ্যোতিষীর নাম প্রসাদ রায়, দুর্গাপুরের শিবকো এলাকার বাসিন্দা। পুরুলিয়ার আদ্রার এক রত্ন ব্যবসায়ী মির্জা আলীর অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তারি বলে জানা গেছে। গত প্রায় 5 থেকে 6 বছর ধরেই ধৃত জ্যোতিষীর সাথে রত্ন পাথরের ব্যবসা করতেন মির্জা আলী। কলকাতা থেকে রত্ন পাথর এনেই উক্ত জ্যোতিষীকে সরবরাহ করতেন ব্যবসায়ী মির্জা আলী। এই লেনদেনে প্রায় 49,40,000 টাকা দেনা হয়েছিল জ্যোতিষীর। নানান টালবাহানায় সেই টাকা দীর্ঘদিন ধরেই দিচ্ছিলেন না প্রসাদ রায়। এমনকি ব্যবসায়ীকে দেওয়া বেশ কয়েকটি চেকও বাউন্স করে বলেও অভিযোগ। এর আগেও ওই জ্যোতিষীর বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ ছিল। নিউ টাউনশিপ থানা আধিকারিকের মধ্যস্থতায় টাকা পেয়েছিলেন মির্জা আলী, কিন্তু এবার চেক বাউন্স হতেই দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি এবং জ্যোতিষীকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে পুলিশ। যদিও এদিন আদালতে ধৃত জ্যোতিষীকে 3 দিনের অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি দেওয়া হয়। আমার টাকা আটকে দিচ্ছে, টাকা দিচ্ছে না। কত টাকা পাবেন? 49,40,000 টাকা। কেন দিচ্ছেন ওটা? বলছে আমি দিব না, তোমার যা কিছু করার আছে তুমি গিয়ে করো। আমি অভিযোগ করে চেকগুলো তবে আমি জমা করেছেন করেছি। অভিযোগ? কতগুলো চেক আছে আপনার কাছে? আমার কাছে 12টা চেক আছে। সেগুলো ব্যাংকে জমা করেছিলেন? হ্যাঁ, আমি অর্ধেক চেক ব্যাংকে জমা করেছি, বাউন্স হয়েছে সে চেক বাউন্সের আমি এনআইটির মামলা ওনার এগেন্সে করেছি। এখন আমি আমার টাকা চাইছি ওনার কাছ থেকে, তো আমার জেম স্টোনগুলো ফেরত দিয়ে দেয়। প্রায় 5-7 বছর ধরে উনি আমার কাছে রেড কোরাল নিয়েছিল, তারপর আপনার ডায়মন্ড নিয়েছিল, আর আপনার নীলা পোখরাজ নিয়েছিল। হ্যাঁ, এই প্রসাদ রায়। প্রসাদ রায় কোথায় থাকেন উনি? ইনি আপনার টাউনশিপ সেভকোতে ছিল। তো তারপর এই আপনার এমটিএস থানার ওসি আজ থেকে 4-5 বছর আগে উনি তখন মানে মাঝে এসে আমার টাকাটা দিয়া করাইছে। একটা দিচ্ছে আবার দুটো নিচ্ছে, এভাবে করে করে আমার 49,40,000 টাকা অ্যামাউন্ট করে দিচ্ছে। পুরুলিয়া আদ্রাতে থাকে, আদ্রা পুরুলিয়াতে। দাদা একটু বলুন এটা কি? আরে আপনি কেন কথা বলছেন মাঝখানে? তাহলে তো আপনাকে ধরা উচিত ছিল না। কি বলবেন আপনি? বলুন তাহলে। হ্যাঁ কি দাদা? এটাই আমাদের ভালো হচ্ছে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।